এই সপ্তাহে কয়দিন বেগুন তোলেন? সপ্তাহে 2 দিন, মানে 1 দিন হয়। 2 দিন। আপনার এখানে জমির পরিমাণটুকু কত? 8 শতক মাটি। 8 শতক। প্রত্যেক হাটে কি পরিমাণ বেগুন আসলে উত্তোলন হয় এই জমি থেকে? 20 থেকে 25 কেজি করেছেন। এই বেগুনটার জাতের নাম কি? শেরপুর বেগুন। এটা কি ভাদ্র মাসে রোপণ করতে হয়? রোপণ করতে হয়। তো বেগুন চাষ করে আসলে যখন রোপণ করেন তার কতদিন পর আসলে ফল পাওয়া যেতে পারে? 2 মাস পর ফল পাওয়া যায়। 2 মাস পর। 2 মাস পর ফল পাওয়া থেকে শুরু করে আসলে এই ফলটা কতদিন সংগ্রহ করা যায়? 2 মাস সংগ্রহ করা যায়। 2 মাস সংগ্রহ করা যায়। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ভিলেজ ডকুমেন্টারির পক্ষ থেকে। আমি মোহাম্মদ মেজবাউল হক। সম্মানিত বন্ধুরা, আমরা আমাদের ভিডিওতে প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন অর্থকারী ফসল কিংবা ফল নিয়ে আমরা আমাদের ভিডিও কন্টেন্ট করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঘোড়াঘাট থানার বুলাকিপুর ইউনিয়নের লহরবন্দ নামক একটি গ্রামে আমরা অবস্থান করছি এবং আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি বেগুনের আসলে বেগুন যে চাষাবাদ হয় সেরকম একটি জমিতে, এবং আপনাদেরকে আসলে দেখাবো যে আজকের এই বেগুন আসলে কি কারণে অনেক দামে আসলে বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে। আমরা সাধারণত বাজার মূল্য যেটা দেখে থাকি, বেগুনের দাম 5 থেকে 10 টাকা, সর্বোচ্চ 15 টাকা হয়ে থাকে, কিন্তু বর্তমান বেগুনের বাজার মূল্য প্রায় 60 টাকা কেজি। তো এই 60 টাকা কেজি কেন হচ্ছে আসলে বেগুন প্রতি কেজি, এটি আমরা আজকের এই বেগুন চাষের উদ্যোক্তার কাছ থেকে আমরা আসলে জানবো যে এই বেগুনের কেন এই উচ্চ দাম। দর্শক বন্ধুরা, আসলে আমাদের এই বাংলাদেশে কিন্তু অনেক জাতের আসলে বেগুন চাষ হয়। বেগুনটা মূলত ভারত থেকেই বেগুন গাছ যে উদ্ভিদ সেটি আসলে জন্ম নেয়, এবং ভারত থেকে আসলে তারপরে আশেপাশে এশিয়ার যে দেশগুলো, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, আবার হচ্ছে চীন, এই দেশগুলোতে কিন্তু ব্যাপক হারে আসলে বেগুন উৎপাদন হয়। বেগুন কিন্তু কয়েক প্রকারের হয়ে থাকে। লম্বা আকৃতির বেগুন, গোল আকৃতির বেগুন, এবং কিছু কিছু বেগুন দেখা যায় বেগুনি রঙেরও কিন্তু আমরা বেগুন দেখতে পাই। আমি যদি কয়েকটি বাংলাদেশে উৎপাদনকৃত বেগুনের জাত বলি তাহলে সেগুলো হচ্ছে ইসলামপুরি, খটখটিয়া, নয়ন কাজল, ডিম বেগুন, সিংনাথ এবং শেরপুরি বেগুন। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বাড়ি বেগুন 4, কাজল এবং নয়নতারা বেগুন বাংলাদেশে ব্যাপক হারে উৎপাদন হয়। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে আমরা নিয়ে যাব আজকের এই লহরবন্দ গ্রামের যে বেগুন চাষের উদ্যোক্তা তার কাছে। আপনারা তো প্রিয় বন্ধুরা, চলুন আমরা আসলে আজকের এই লহরবন্দ গ্রামের এই বেগুন চাষের উদ্যোক্তা যিনি রয়েছেন আমাদের সাথে, আমরা তার সাথেই কথা বলবো। আসলে বেগুন কি পরিমাণে আসলে বেগুন তিনি উৎপাদন করেন এবং এর বিক্রয়জাত প্রক্রিয়া কি, এবং বেগুনে কোনো রোগবালাই হয় কি না, এবং তার প্রতিকার সম্পর্কে আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জোরে বলুন। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আনারুল ইসলাম। আনোয়ার ইসলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু জমির পরিমাণ নিয়ে আসলে এই বেগুন চাষ হচ্ছে। তো এই বেগুন চাষের মূলত উপযুক্ত সময় কোনটি? এটা 12 মাসই চলে। 12 মাসে আবাদ করা যায়। হ্যাঁ, কিন্তু বিভিন্ন আর কি বেগুন থাকে, শেরপুরা থাকে, হাইব্রিড থাকে, আরো বিভিন্ন জাতের বেগুন থাকে। হ্যাঁ, 5-6 করে বা জাত থাকে। তার মধ্যে শেরপুরা একটা এই কার্তিক ওরকম নামা যায়। আপনি যে এই বেগুনটা চাষ করেছেন, এই বেগুনটার জাতের নাম কি? শেরপুর বেগুন। এটা কি ভাদ্র মাসে রোপণ করতে হয়? হ্যাঁ, রোপণ করতে হয়। তো বেগুন চাষ করে আসলে যখন রোপণ করেন তার কতদিন পর আসলে ফল পাওয়া যেতে পারে? 2 মাস পর ফল পাওয়া যায়। 2 মাস পর। 2 মাস পর ফল পাওয়া থেকে শুরু করে আসলে এই ফলটা কতদিন সংগ্রহ করা যায়? 2 মাস সংগ্রহ করা যায়। 2 মাস সংগ্রহ করা যায়। এই সপ্তাহে কয়দিন বেগুন তোলেন? সপ্তাহে 2 দিন, মানে 1 দিন হয়। 2 দিন। আপনার এখানে জমির পরিমাণটুকু কত? 8 শতক মাটি। 8 শতক। প্রত্যেক হাটে কি পরিমাণ বেগুন আসলে উত্তোলন হয় এই জমি থেকে? 20 থেকে 25 কেজি। উৎপাদন ভালো হলে কি আরো বেশি হওয়া সম্ভব? হ্যাঁ, বেশি হওয়া সম্ভব। আসলে এবার আমরা একটু বেগুনের রোগবালাই সম্পর্কে জানবো। দর্শকবৃন্দ, উনি বললেন যে এখানে শেরপুর জাতের একটি বেগুন চাষাবাদ হচ্ছে এবং 8 শতক জমির মধ্যে কিন্তু তিনি এই বেগুন চাষ করছেন। সপ্তাহে কিন্তু
দুইবার তিনি 2 দিন বেগুন তুলে থাকেন এবং এই বেগুন চারা রোপণের 2 মাস পরেই কিন্তু আসলে বেগুন ধরা শুরু করে এবং 2 থেকে 2.5 মাস কিন্তু একটানা আপনারা বেগুন সংগ্রহ করতে পারেন। তো আমরা তার কাছ থেকে জানবো যে এবারে যে বেগুনের কোনো রোগবালাই হয় কিনা বা কোনো ওষুধ আসলে বেগুনে ব্যবহার করা যায় কিনা। তো ভাই আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে যে বেগুনের আসলে চাষাবাদ করতে যে কোনো রোগবালাই দেখা যায় কিনা? রোগ তো আছে, রোগ তো দিয়ে মনে করেন হল দেখা যায়, তারপরে পোকা, বিভিন্ন প্রকার পোকা এখন গাছকে ঠিক খারাপ পচারি ধরে। পচাই তো আসি, তারপরে গাছ হল দেখা যাচ্ছে, গাছ সরে পড়ে ফুটে যায়, বিভিন্ন রোগ ভালো মতো। তো এই প্রতিকার কি এর হলো কি স্প্রে ব্যবহার করেন আমাকে আপনি বলেন, আমাদের কৃষকেরা শুনে। 3বার স্প্রে করলে কোনো ওষুধ কাজ করে না, ওষুধ সব বাংলাদেশের ওষুধ সব শেষ করছি। মানে বাংলাদেশে যে ওষুধ আছে সপ্তাহে 2বার করে স্প্রে করা লাগে। প্রতিটা ওষুধ স্প্রে করে দিতে কাজ হয় না, নাল রংটা সারা যায় না, নাল রোগটা সারা যায় না, তাই গাছ ফুটে যাওয়ার মতন হয়, পিছন হয়। আচ্ছা দর্শক বিন্দু, আসলে আমরা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটি এখন আমরা দেব সেটি হচ্ছে বাজার উচ্চ মূল্য। বেগুনের বাজার কেন এত উচ্চ মূল্য? আপনারা এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, তাহলেই কিন্তু আমরা উদ্যোক্তার কাছে জানবো। আসলে আমরা এই যে বেগুন আপনারা সপ্তাহে 2 দিন তোলেন, এটা বাজারে নিয়ে বিক্রি করলে পাইকারি দরে কত টাকা দরে কেজি দরে বিক্রি করা হয় বর্তমান? তারপরে কমও দিতে পারে, 40 থেকে 45 টাকা। তারপর কমও যায়, বেশিও যায়, হিসাব নেই, এটা তো হলে ধরা পড়ে হয়। আসলে এটা বেগুন আসলে উৎপাদনের পরিমাণটা কতটুকু সেইটার উপর নির্ভর করে। আচ্ছা, খুচরা বিক্রি করে ওরা কত টাকা কেজি? ওরা দাম বলতে পারবো না। আচ্ছা দর্শকবৃন্দ, আমাদের পাইকারি ভাবে আমাদের উদ্যোক্তা যে বেগুন বিক্রি করে সেটা হলো 45 অর্থাৎ 40 থেকে 45 টাকা কেজি। আমরা বাজারে গিয়ে কিন্তু দেখলে আমরা জানতে পারি যে সেখানে কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরে বেগুন বিক্রি হয়। তো আসলে বেগুনের এত দাম হওয়ার কারণ কি? আমরা তো দেখলাম যে বেগুন 10 টাকা কেজি থাকতো, ধরন কম, বাগুন না এই ভেঙে তো অন্তত যেমন বাগুন হওয়ার দরকার ছিল সেখানে মনে 20 কেজি বাগুন হয়, এই যার ফলে এই বাজারটা ঘুরতে গেছে। মানে এই জমির মধ্যে আসলে 1.5 মণ অর্থাৎ 60 কেজি বেগুন পাওয়ার কথা ছিল, সেখানে বেগুনের উৎপাদন কম হয় অর্থাৎ 20-25 কেজি আসলে বেগুন তোলা হয়, যার কারণে আসলে বাজার উচ্চ মূল্য। না শুধু আরো বেশ কিছু খরচ যেগুলো কীটনাশক স্প্রে, এগুলো প্রভাব পড়ে কিনা? প্রভাব পড়ে, বুঝছে না? তবে বেগুনের উপর আর পত্তা নেই, বুঝছে না? যেটা আমরা তুলিছি যেভাবে খরচ করি সেভাবে দিয়ে তাতে হয় না, তাতে লাভ হয় না, আরো বেশি দাম দিতে করতে লাগতো। কত টাকা কেজি হলে মনে করবেন যে আপনাদের কৃষকেরা লাভবান হতে পারবে? 60 থেকে 70 টাকা। 60 থেকে 70 টাকা পাইকারি। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে আবার দেখা হবে, আপনার সাথে আবার কোনো দিন দেখা হবে এবং আমরা আরও কিছু বিষয়ে আপনার সাথে জানবো। তো দর্শক বন্ধুরা, আমরা আমাদের এই লোহারবন্দ গ্রামের বেগুন চাষের উদ্যোক্তা মোহাম্মদ আনারুল ইসলামের সাথে কথা বললাম। তিনি আমাদের বেগুনের উচ্চ মূল্য অর্থাৎ 45 থেকে 50 টাকা কেজি কিন্তু তিনি পাইকারি দরে দেয় এবং আমরা বাজারে আজকে এর দাম আমরা যখন জানতে চাইলাম তখন আসলে দেখলাম যে 60 টাকা কেজি দরে কিন্তু খুচরা কেজি হিসাবে বিক্রি হচ্ছে এই বেগুন। তো উনি বললেন আসলে সপ্তাহে 2 থেকে 3টা স্প্রে করা লাগে, যার কারণে আসলে এটার খরচ অনেক বেড়ে যায়। আর তিনি বললেন 8 শতক জমি থেকে 1.5 মণ আসলে বেগুন পাওয়ার কথা, সেখানে উনি 20 থেকে 25 কেজি বেগুন উত্তোলন করেন। আসলে উৎপাদন হ্রাস পাওয়ার ফলেই কিন্তু আসলে আজকের এই বেগুনের উচ্চ মূল্য। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের কোনো আমাদের এই ভিডিও কন্টেন্ট এর ব্যাপারে কোনো যদি পরামর্শ থাকে অবশ্যই আমাদের ইনবক্স করুন এবং আপনাদের সাথে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে বন্ধুরা আরও একদিন কোনো এক নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।